ভয়েস ক্লিয়ার আসছে নাকি জানি, পোস্ট করতে পারবো কিনা। তো যাই হোক, ভাই ফোনটাই পড়ে গেল ব্রো। সো দিস ইজ আওয়ার কোর্ট, আর এটা হচ্ছে ছাদ টেরেস। আমি এখানে এসে আর কি ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছি, বাট আমি কতটা পারবো আমি জানি না। যখন ডাক করবে আমাকে চলে যেতে হবে, বাট তবুও মানে আমি চেষ্টা করছি, ট্রাই করছি জাস্ট। ইটস অলমোস্ট লাইক যার নেই কোনো গতি সে করে ওকালতি, এরকমই শুনে এসেছি বা শুনছি এখনো। আমি দেখতে এদিকে নড়ি তাহলে মুখে রোদ পড়ছে। ইটস টু ডিফিকাল্ট টু শ্যুট হেয়ার। যে কতবার শ্যুট করে নিলাম, বাট আমি জানি না যে পোস্ট করতে পারবো কিনা। তো যাই হোক, ভাই ফোনটাই পড়ে গেল ব্রো। সো নাও আমি এখন আমার বাড়িতে, খুব প্রচন্ড ডিফিকাল্টি তোমরা দেখছিলে, এত ডিফিকাল্টি ফেস করছিলাম যে ঠিকঠাকভাবে বলতেই পারছিলাম না। তো তার জন্য শান্ত ধীর পরিবেশ খুবই দরকার। তো সেজন্য আমি বাড়িতে এসেই ভাবলাম যে শ্যুটটা করি। অ্যান্ড অফকোর্স আই হ্যাভ অল মাই নোটস প্রিপেয়ার্ড। শুরু থেকেই শুরু করা যাক। সবার ফার্স্ট কোয়েশ্চেন থাকে যে বিএলএলবি কোর্সটা কিভাবে করব বা স্টেপ বাই স্টেপ কি। তো দেখো, বিএলএলবি কোর্স 3 রকমভাবে করা যায়। ফার্স্ট আমি বলে দিই যেভাবে আমি করেছিলাম আমার 10th পর থেকেই আমি ডিসাইড করেছিলাম, বেসিক্যালি 9 থেকেই আমি ডিসাইড করেছিলাম, ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল। তো আমি সেই হিসাবে সাবজেক্ট চুজ করেছিলাম 11-12-তে। তো ইভেন এটা কম্পালসারি নয় যে তোমাদের এই সাবজেক্টগুলোই চুজ করতে হবে, বাট যেহেতু আমার লটা ভালো লাগতো তো সেই জন্য আমি পল সায়েন্স নিয়েছিলাম, ফিলোসফি নিয়েছিলাম, ইকোনমিক্স নিয়েছিলাম, আর একটা জিওগ্রাফি আমার ভালো লাগতো বলে সেই সাবজেক্টটা নিয়ে আমি কিন্তু 11-12 স্টাডি করেছিলাম। আর তারপরেই আমি 12 পড়তে পড়তেই আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সের জন্য পড়ছিলাম। তো কি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে পারো। তারপর এন্ট্রান্সটা দিয়ে তোমাদের র্যাঙ্ক বেরোবে, সেই র্যাঙ্ক ওয়াইজ তোমরা কলেজ চুজ করতে পারো। সেটা হয় 5 বছরের বিএ এলএলবি কোর্স, জাস্ট লাইক এমবিবিএস। দ্বিতীয় হচ্ছে তোমরা গ্রাজুয়েশন হয়ে গেল, আফটার গ্রাজুয়েশন তোমরা 3 বছরের এলএলবি কোর্স করতে পারো। সেটা কিন্তু আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি করায় না, বিভিন্ন স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা সেটা করতে পারো, অ্যাজ লাইক বর্ধমান ইউনিভার্সিটি করায়, আরও বিভিন্ন প্রাইভেট কলেজেও করায়। 3 ইয়ার্সের কোর্স হয় সেটা, সেই এলএলবিও তোমরা করতে পারো। আরও একভাবে হয়, ধরো মানে আফটার সাম এজ, যখন তোমাদের ধরো 40 এজ, 30 এজ, ইভেন 45 এজের পরে গিয়েও অনেকে ধরো মনে করে যে যাক এলএলবিটা এখন করা উচিত, ওই যে যার নেই কোনো গতি সে করে ওকালতি, ব্যাপারটা ঠিক সেরকম। আর আমি এটা পুরো একদম ওপেনলি বলছি, আমি তাদেরকে একদম পছন্দ করি না। কারণ আমরা 5 বছর প্রচণ্ড পরিমাণের খেটে পড়াশুনো করে, পড়াশুনোর মধ্যে থেকে এতগুলো এক্সাম দিয়ে, 10টা এক্সাম আমি দিয়েছি বা আমরা দিয়েছি। তো তারা কি করে, জাস্ট ওড়িশা বা বিহার বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট কিনে বা জাস্ট এক্সামের টাইমে গিয়ে দেখে দেখেও অনেকে এক্সাম দেয়, এরকমও হয়, এক্সাম দিয়ে চলে আসে। আমি জানি না এই ভিডিওটা দেখার পরে অনেক হেড কমেন্টস আমি পাবো, আই নো, আই এম রেডি ফর দ্যাট, বাট এটা খুব খারাপ। বিকজ তাহলে কি হয়, যারা আমরা পড়াশুনো করে ওকালতি পাশ করছি বা অ্যাডভোকেসি করছি, এরকম অনেকে যারা পড়াশুনো না করেই অ্যাডভোকেট হয়ে যাচ্ছে, তো তাদের কাছে যখন মানুষ যাচ্ছে কোনো একটা প্রবলেম নিয়ে, তারা কিন্তু ঠিকভাবে বোঝাতে পারছে না, কারণ তাদের মধ্যে সেই নলেজটা নেই। তখন কি হচ্ছে, আরে এ উকিল এ তো কিছুই জানে না, তার কোনো নলেজই নেই, তার মানে বেশিরভাগ উকিল কি এরকমই। তো আমি এবার বলছি যে আমি কিভাবে প্র্যাকটিস স্টার্ট করি। তো আমি বেসিক্যালি প্র্যাকটিস স্টার্ট করি 2021-এ। 2021-এর পুজোর পর থেকে আমি প্র্যাকটিস স্টার্ট করে দিই। অক্টোবরে পুজো হয়, আই গেস অক্টোবর-নভেম্বরে আমি স্টার্ট করে দিই প্র্যাকটিস। তখন আমার 3rd সেম চলছিল, মানে 2nd ইয়ারেই আমি প্র্যাকটিসটা স্টার্ট করে দিয়েছিলাম। তো প্র্যাকটিসে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো যায়নি। তারপরে 2022 থেকে এখনো অবধি আমি স্টিল কন্টিনিউ করে যাচ্ছি। তো বেসিক্যালি আমার 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ জুনিয়র লয়ার। নাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট অ্যাবাউট মানি। মানে অ্যাডভোকেসিতে প্রচুর টাকা, অ্যাডভোকেসি মানে হচ্ছে টাকাই টাকা, আর অ্যাডভোকেট মানে প্রচুর টাকা ইনকাম করে, এরকম একটা ধারণা আছে, এরকম একটা বক্তব্য সবার মধ্যেই থাকে যে উকিল মানে এর কাছে প্রচুর টাকা। তো এবার আমি বলি, তোমরা বিএলএলবি কোর্সটা করলে তারপরে এরকমভাবে তোমাদের কাছে টাকা চলে আসবে, এরকমটা নয়।
সো আফটার বিএলএলবি অর এলএলবি 3 রকম ভাবে তোমরা কাজ করতে পারো। একটা হয় কি, ধরো কেউ ভীষণ রেপুটেটেড কলেজ থেকে বা বিভিন্ন প্রাইভেট কলেজেও একটা ভালো প্লেসমেন্ট দেয়, বিভিন্ন কোম্পানি থেকে হায়ার করে অ্যাজ আ অ্যাজ আ লিটিগেট বা লিগাল অ্যাডভাইজার, বা কোম্পানির বিভিন্ন বড় বড় কোম্পানির যে লিগাল দিকগুলো যারা যারা দেখে, লিগাল অ্যাডভাইজার বলে তাদেরকে, বা কর্পোরেট সেক্টরে কর্পোরেট লয়ারও তাদেরকে বলে। সেরকম প্লেসমেন্ট পেয়ে গেলে সেগুলো প্রাইভেট জবই হয়, সেরকমভাবেও তোমরা ইউ ক্যান আর্ন মানি। আর একটা হয় তোমরা গভর্নমেন্ট জবের জন্য তোমরা পড়তে পারো আফটার পারসিউং বিএলএলবি অর এলএলবি কোর্স। আর একটা হতে পারে লিটিগেশন, মানে হচ্ছে প্র্যাকটিস, থ্রু প্র্যাকটিস তোমরা ইনকাম করতে পারো, যেটা ম্যাক্সিমাম সবাই প্র্যাকটিসের জন্যই কিন্তু ল পড়ার আগ্রহটা থাকে। তো এবারে আমি বলি যে বিএলএলবি বা এলএলবি করার পরে বা প্র্যাকটিস করার পরে মানে ভীষণ টাকা, এরকমটা কিন্তু একদমই না। ইটস টোটালি ডিপেন্ড অন ইয়োর সিনিয়র। তোমার সিনিয়রকে সেটার উপরে ডিপেন্ড করে। প্রথম 1 বছর আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো একদম বাস্তব কথা বলছি গাইজ, বাস্তব। প্রথম 6 থেকে 1 মাস তোমরা কিন্তু একটা টাকাও আশা করতে পারবে না, লিটারেলি 1 টাকাও আশা রাখতে পারবে না। এটা কিন্তু 9 to 5 জবও না, এটা কিন্তু মানে 24/7 কাইন্ড অফ জব, ঠিক আছে? তো 1 বছর মানে খুব কম করে 1 বছর, ঠিক আছে, কিচ্ছু তোমরা কিন্তু আশা রাখতে পারবে না ফ্রম ইউর সিনিয়র। মানে এটা আমি 90% কেস আমি তোমাদেরকে বলছি। ইট টোটালি ডিপেন্ডস অন ইউর সিনিয়র, যে তোমার সিনিয়র কিরকম, তুমি কিরকম সিনিয়রের কাছে আছো, এটা কিন্তু ডিপেন্ড করে। যারা দেখছো ভীষণ বড় বড় অ্যামাউন্টের মানি যারা ইনকাম করছে, তারাও কিন্তু ছোট স্টেজ থেকেই গেছে, তারাও কিন্তু ক্লারিক্যাল কাজগুলো করে তারপরেই উঁচুতে উঠেছে। তো আমাদের সবাইকেই ফার্স্টে ক্লারিক্যাল কাজগুলো শিখতে হবে। সেটা শিখতে শিখতে প্রায় 1 বছর লেগেই যায়, যেটা আমি খুব কম বলছি। এরকমও হয়, মানে আমার 3 বছর হয়ে গেছে, এরকম হয় যে 5 বছর লেগে গেছে, তাও মানে প্রপারলি শিখতে পারি। ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ অলসো, যে তুমি কতটা তাড়াতাড়ি শিখতে পারছো, তোমার কতটা ইন্টারেস্ট আছে সেটার প্রতি, সেটার উপরেও ডিপেন্ড করে। তো ধরো তোমার 1 ইয়ার হয়ে গেল বা 6 মান্থ হয়ে গেল, তারপর তোমাকে তোমার সিনিয়র হয়তো মনে করলো ঠিক আছে এখন ওকে কিছু পে করা উচিত, সেটা কিন্তু তোমরা কাউকে বলতে পারবে না যে কতটা কি পে করছে, মানে বলার মতো না। এটা গেল ফার্স্ট জেনারেশন লয়ারদের কথা, যারা আমার মতো, মানে আমার বাবা বা কাকা বা দাদু, মানে আমার জেনারেশনের কেউ কিন্তু লয়ার না, আমি ফার্স্ট জেনারেশন লয়ার। আর ফার্স্ট জেনারেশন লয়ারদের পুরো 0 থেকে স্টার্ট করতে হয়। তাদের মানে আমি যদি আজকে 2 টাকার কিছু কিনি, সেটা কিন্তু আমাকে 0 থেকে ইনকাম করতে হয়েছে। সেটা কিন্তু এরকম, মানে এরকমটা নয় যে আমার বাবা লয়ার ছিল, আমি কালকে আমার বাবার চেম্বারে গেলাম, ব্যাস ওটা পুরোপুরি আমার হয়ে গেল। ইটস কাইন্ড অফ বিজনেস, ঠিক আছে? এটা কিন্তু একটা বিজনেস। তো সেক্ষেত্রে যদি কারোর বাবা লয়ার থাকে বা দাদু লয়ার থাকে, তাহলে সে তার সেরেস্তায় গিয়ে বসলো বা চেম্বারে গিয়ে বসলো, সেরেস্তা মানে চেম্বার, যারা জানো না, তো সেরেস্তায় গিয়ে বসলো, তখন কিন্তু অলরেডি সেই চেম্বারে যে কেসেসগুলো আছে সে কিন্তু অলরেডি সেগুলো অটোমেটিক্যালি পেয়ে গেল, তাকে কিন্তু 0 থেকে স্টার্ট করতে হলো না। এটা গেল ডিফারেন্স বিটুইন ফার্স্ট জেনারেশন লয়ার আর সেকেন্ড জেনারেশন লয়ার। তো যারা সেকেন্ড জেনারেশন লয়ার হয়, ধরো আমি লয়ার, আমার এখন বাচ্চা যদি লয়ার হয়, তাহলে কি হবে, আমার যেই অলরেডি আমার যে সাম্রাজ্য বানানো আছে বা আমার যেই প্রফেশনে যে কেসেসগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমার যে লিগাল হেয়ার সে পেয়ে যাচ্ছে। বাট এর মধ্যেও একটা ব্যাপার আছে, আমি নাম নিতে পারছি না, বাট আ ভেরি ওয়েল নোন পার্সন, যে আমার থেকে সিনিয়র, কাইন্ড হার্টেড অলসো, আমি দেখেছি তাকে ভীষণ কাছ থেকে দেখেছি। ইভেন হার ফাদার ইজ অলসো পিপি, পাবলিক প্রসিকিউটর, তার বাবা, অ্যান্ড শি ইজ অলসো হার্ড ওয়ার্কিং অ্যাজ লাইক মি, প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করে, মানে দৌড়তে থাকে সারাদিন। তো লিটারেলি সেও কিন্তু আমার মতনই, বা হ্যাঁ আমার থেকে একটু বেটার আছে, বাট সে কিন্তু ফ্রাস্ট্রেটেড আমার মতনই, সে কিন্তু স্ট্রাগল করছে আমার মতনই। 0 থেকে হয়তো তাকে স্টার্ট করতে হয়নি, ইভেন তার ফেস ভ্যালু আমার থেকে অনেক বেশি, বিকজ তার বাবা যেহেতু পাবলিক প্রসিকিউটর, সে ছোটবেলা থেকে কোর্টে আসে। অবভিয়াসলি আমরা এই পিটিশন, এটা একটা পিটিশন বাই দ্য ওয়ে, আমরা এই পিটিশনটা কোর্টে গিয়ে তারপরে শিখেছি, সে কিন্তু ছোটবেলা থেকেই দেখতে আসছে, শুনতে আসছে যে এটা একটা পিটিশন বলে, এই ডিভোর্স কেস, এই হিয়ারিং আছে, এই বেল পিটিশন, হ্যানা ত্যানা।
এগুলো সে ছোটবেলা থেকেই কিন্তু দেখে দেখে শিখছে, বাট স্টিল শি ইজ স্ট্রাগলিং আ লট, লিটারেলি আ লট। মানে শি হ্যাজ এ গ্রেট ফেস ভ্যালু ইন কোর্ট, অনেকে তাকে চেনে, অনেকের কাছ থেকে সে সাজেশন পায়, তার অনেক চেনা পরিচিতি আছে, বাট স্টিল শি ইজ স্ট্রাগলিং আ লট, শি ইজ ফ্রাস্ট্রেটিং, মানে শি ইজ টু মাচ ফ্রাস্ট্রেটেড অ্যাজ লাইক মি। এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, এর মধ্যে আবার আরেকটা কথাও বলবো, ইটস ডিপেন্ড অন ইউর লাক অলসো। তুমি প্রচণ্ড কেটে যাচ্ছ, প্রচণ্ড খাটছ, দিন রাত খাটছ, বাট তোমার লাক তোমার ফেভারে নেই, বাট তুমি একদমই খাটছ না, জাস্ট বসে আছো, তোমার কাজের অনুযায়ী অনেক বেশি টাকা পাচ্ছ ফ্রম ইউর সিনিয়র, বা তোমার চেনা পরিচিতি অনেক, তোমার ফেস ভ্যালু অনেক, তো তুমি সেই ফেস ভ্যালুতে তুমি অনেক কেসেস তুমি পারসিউ করতে পারছো, তোমার কাছে অনেক লোক আসছে, তো সেটা হচ্ছে লাকের উপরে ডিপেন্ড করে। এইবার হচ্ছে আমার ওপিনিয়ন কি, আমার ফোনের ব্যাটারি লো ভাই, এই ভিডিওটা শ্যুট করতে আমি করতে পারলাম না, ডাক পড়ে গেল বাড়িতে এসেও লো ব্যাটারি। যাই হোক, যদি তোমাদের জেনারেশনের কেউ থাকে বা ভীষণ কাছের, দেখো এরকম আমার ভীষণ কাছের আছে, বাট দেখো বাবার যেটা হয় সেটা বাবারই হয়, বা নিজের দাদুর, মানে আমার বাবার যেটা থাকবে সেটা কিন্তু সেই জায়গাটা আলাদা, আর একটা জায়গা সেটা আলাদা, এটা খুবই প্র্যাকটিক্যাল। তো সেক্ষেত্রে যদি নিজের বাবা কাকা কেউ না থাকে, নিজের বাবা দাদু কেউ না থাকে, তাহলে আমার মনে হয় না লিটিগেশনে আসা উচিত, আমার মনে হয় না প্র্যাকটিসে আসা উচিত, একদমই সত্যি কথা। তোমাকে প্রচণ্ড পরিমাণের খাটতে হবে, অ্যাটলিস্ট 10 years, তোমাকে 10 বছর দিতে হবে কোর্টের মাঠে, ম্যাক্সিমাম মানে 10 বছর তো তোমাকে দিতেই হবে, আর মিনিমাম 5 থেকে 7 বছর তো তোমাকে দিতেই হবে ঠিকঠাকভাবে দাঁড়াতে, জাস্ট দাঁড়াতে কোর্টের মাঠে, যে হ্যাঁ ভাই আমি আছি। সাম্রাজ্য বানানো তো আরো অনেক পরের ব্যাপার, মানে লাখ লাখ টাকা ইনকাম করা অনেক পরের ব্যাপার, সেটা 10 বছর বা 15 বছর পরে হলেও হতে পারে, বাট ঠিকঠাকভাবে দাঁড়াতে তোমাকে অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর তোমাকে দিতেই হবে, নো কম্প্রোমাইজ। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে তার পাশাপাশি এটাও আছে যে হাইয়েস্ট পেইং লয়ার, মানে তারা করোড়ে ছাপাচ্ছে, তারা লাখে ইনকাম করছে, কপিল সিব্বল আছে, রাম জেঠমালানি আছে, যারা লাখে করোড়ে ইনকাম করছে, বাট তাদেরটা দেখো, তারা কিন্তু পাস আউট করে যাওয়ার পরেই, মানে 24-25 বছরে বা 30 বছরে সবটা পায়নি, তারা 30 বছর প্র্যাকটিস করার পরে, মানে অ্যাট দ্য এজ অফ 60 বা 50 গিয়ে তারা হয়তো সেই সাম্রাজ্যটা তৈরি করেছে, দেন তারা সেটা চাইতে পারছে, তারা সেটা চার্জ করতে পারছে। সো দ্যাট ইজ মাই ওপিনিয়ন, যে ফার্স্ট জেনারেশন লয়ার হিসেবে ইটস টু ডিফিকাল্ট ভাই, প্র্যাকটিস করা ইটস টু ডিফিকাল্ট। এবার আমি কি করব, আমার প্ল্যানিং কি, আমার প্ল্যানিং আপাতত এটাই আছে। হ্যাঁ, যদি আমি কোথাও প্রাইভেট সেক্টরে আমার জব করার একদম ইচ্ছে নেই, অ্যাজ আ কর্পোরেট লয়ার আমার একদম ইচ্ছে নেই, হয়তো কখনো কোনোদিন আমি অ্যাজ আ মানে একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য হয়তো কখনো করতেও পারি, নাও করতে পারি, বাট স্টিল নাও আমি ফোকাস করছি অন প্র্যাকটিসে, জাস্ট প্র্যাকটিস করব, বিকজ প্র্যাকটিসে প্রচুর টাকা আছে, বাট সেটা আফটার 10 years, 10 freaking years। বলবো তোমরা আমাকে দেখে, তোমরা তো দেখছো আমার শর্টস যারা দেখো তারা জানো কি অবস্থা আমার হয়, খাওয়ার কোনো টাইমই থাকে না। আচ্ছা, ছুটি বা কোনো রিল্যাক্সিং টাইম থাকে না অ্যাডভোকেটদের, ছুটির দিনও কল আসতে থাকবে, তোমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে অ্যাট এনি কস্ট। বাট হ্যাঁ, আমি গভর্নমেন্ট জবের জন্য বা জুডিশিয়ারির জন্য আমার প্ল্যান আছে যে আমি পড়াশুনো করব। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টাডি আলট। আলট মানে আলট না, মানে সারা জীবন তোমাকে পড়তে হবে, সকালবেলা উঠে রাত্রেবেলা ঘুমানোর সময়, ইভেন যখন তুমি একটা কেস স্টাডি করবে বা তুমি যখন ট্রায়াল করার পজিশনে যাবে, আজকে পাস আউট করলাম কালকে ট্রায়াল করতে চলে গেলাম, না ভাই, কেউ করে না। আর ইভেন সেই করার মতো ক্ষমতা থাকে না লিটিগেশনে। জুডিশিয়ারির ব্যাপার ইজ ডিফারেন্ট, ওখানেও ট্রেনিং হয়, তো প্র্যাকটিসেও ট্রেনিংয়ের ব্যাপারটা দেখো, প্র্যাকটিস এই ব্যাপারটা ডিসকাস করা প্রচণ্ড ডিফিকাল্ট এইটুকু টাইমের মধ্যে। তো এটা একটা তোমাদেরকে মানতে হবে যে প্রচণ্ড পরিমাণের পড়তে হবে। বিভিন্ন তোমরা যদি কোনো দিনও কোনো অ্যাডভোকেটের চেম্বারে যাও, তোমরা সব থেকে বেশি বুকস দেখতে পারবে, যে কোনো অ্যাডভোকেটের বাড়ি সব থেকে বেশি তুমি বুকসই দেখতে পারবে। আমার রুমে, আমি এখন যেখানে শ্যুট করছি আমার রুমে
হ্যাঁ অবশ্যই আই লাভ স্কিন কেয়ার। স্কিন কেয়ার আমার সব থেকে বেশি থাকলেও তার থেকে একটা বুক হলেও আমার বেশি আছে। হ্যাঁ, লয়ের বুক। তো যদি তুমি পড়তে ভালোবাসো না, তোমার পড়াশুনো করতে ভালো লাগে না, তাহলে বিএলএলবি বা ল করে কোনো কাজ নেই। তোমাকে সারা জীবন পড়তে হবে। পড়ার প্রতি তোমার একটা ভালোবাসা থাকতে হবে, লয়ের প্রতি, আইনের প্রতি তোমাকে একটা ভালোবাসা থাকতেই হবে।